লেবু গাছে গুটি বাঁধতে শুরু করেছে। আর যখনই গাছে গুটি বাঁধে তখন প্রয়োজন হয় কঠিন খাবারের, যেই খাবারগুলো ফলকে বাড়িয়ে নেবে, গুটিকে গাছে ধরে রাখবে এবং বাম্পার ফলনের গ্যারান্টি নিয়ে আসবে। যেই খাবার ব্যতীত চাষ ব্যবস্থা সম্ভব নয়, যেই খাবার ব্যতীত লেবু গাছের গুটি ধরে থাকবে না, যেই খাবার মাসে একবার ব্যবহার করতে হয়, একবার ব্যবহারে কিন্তু গাছে চলে আসে ম্যাজিকের মতো রেজাল্ট। আমাদের লেবু, আম এবং নানাবিধ ফলগুলো বাড়বে রকেট গতিতে। যেই খাবার ফল ঝরা কমাবে, গুটি ঝরা কমাবে, পচনজনিত সমস্যা দূর করে দেবে, সেই খাবার ব্যবহারে আবার মাটি থাকবে সুস্থ, সতেজ, শিকড় থাকবে প্রাণবন্ত। বহু ক্ষেত্রে কঠিন খাবার ব্যবহার করলে আম গাছের পাতা পুড়তে শুরু করে, সেই খাবারে সেই ধরনের সমস্যাও আসবে না। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে সেই খাবার প্রস্তুত করার সম্পূর্ণ প্রসেস। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, কঠিন খাবার তৈরি করতে 1 নম্বরের যে উপাদানটি আমাদের নিতে হবে সেটি হচ্ছে জৈব সার বা গোবর সার। আমি এখানে গোবর সার নিয়ে নিছি প্রায় 3-4 কেজি পরিমাণে। তো আপনারা নিয়ে নেবেন। চলুন ঢেলে দিই। গোবরগুলো হচ্ছে পুরনো গোবর, মোটামুটি 1 থেকে 1.5 বছরের পুরনো গোবর নেবেন। যাই হোক, আইডিয়া করে নিলাম গোবর সার 3 থেকে 4 কেজি পরিমাণে। 2 নম্বর উপাদানটি হচ্ছে সর্ষের খোল বা বাদাম খোল। বাদাম খোল নিয়ে নেবেন 1 কেজি পরিমাণে। 3 নম্বর হচ্ছে হাড় গরু নিয়ে নেব আমরা 250 গ্রাম পরিমাণে। এখানে রয়েছে 250 গ্রাম হাড় গরু, আমি নিয়ে নিলাম। 4 নম্বর হচ্ছে আমরা অর্গানিক দানা অনুখাদ্যগুলো নিয়ে নেব মোটামুটি 100 গ্রাম পরিমাণে। অর্গানিক বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, আপনাদের হাতে যে ব্র্যান্ড রয়েছে সেটি ব্যবহার করবেন। চলুন 100 গ্রাম ব্যবহার করে দিই। পটাশিয়াম হিউমেট আমরা নিয়ে নেব 20 থেকে 25 গ্রাম। আমরা কলার খোসা গুঁড়ো নিয়ে নেব 250 থেকে 300 গ্রাম গুঁড়ো করে, এবং পেঁয়াজের খোসা নিয়ে নেব 50 থেকে 100 গ্রাম। এই খাবারের সঙ্গে আমাদের ডিমের খোসা মিশাতে হবে 1 থেকে 150 গ্রাম, এবং কিছু রাসায়নিক সার এর সঙ্গে আপনারা মিশাতে পারেন। যেমন এমওপি বা লাল পটাশ যদি থাকে 100 গ্রাম নিয়ে নেবেন। আমার সংগ্রহে আছে, আমি দিয়ে দিলাম। সিঙ্গেল সুপার ফসফেটও নিয়ে নেবেন 100 গ্রাম পরিমাণে। দর্শক, এই উপাদানগুলোর সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে 10 থেকে 20 গ্রাম ম্যাগনেসিয়ামযুক্ত খাদ্য এবং 10 থেকে 15 গ্রাম সালফার জাতীয় খাবার। আপনাদের হাতে যে ব্র্যান্ডেরই খাবার রয়েছে সেটি আপনারা মিশিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। এবার এই উপাদানগুলো আমাদের একত্রে মিশিয়ে নিতে হবে, এর সঙ্গে আর কিচ্ছু মিশানোর প্রয়োজন নেই। যদি ইচ্ছে করেন একটু নিমখোল মিশাতে পারেন, যদি হাতের কাছে থাকে। পাতা পচা সার যদি থাকে সেটাও 2-1 মুঠি মিশানো যায়, যদি কালেকশনে থাকে, নয়তো বাদ দিন। আর যখন খাবারটি ব্যবহার করবেন তখন একটু টাইকোডার্মার সঙ্গে মিশিয়ে নিতে পারবেন। তাছাড়া এখন কিছু প্রয়োজন নেই, এখন এই খাবারগুলো একত্রে আমাদের মিশাতে হবে। তো আসুন মিশিয়ে মোটামুটি একটি প্রসেসে নিয়ে আসি, যেন তারা ফুল ডিকম্পোস্ট হতে পারে এবং দ্রুত ডিকম্পোস্ট হতে পারে। দর্শক, এই খাবারগুলো আমি আমার এই পুরনো বালতিতে দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন খাবারগুলো আমি দিয়ে দিলাম। এবার এখানে ব্যবহার করতে হবে অল্প একটু জল। জল বলতে জলের ছিটে দিব আর কি, যেন খাবারগুলো ডিকম্পোস্ট হতে পারে। জলে ভিজিয়ে রাখবো না। ব্যাস হয়ে গেল। এবার এটা আমি ঢেকে রাখতে পারি, বা এমন একটি স্থানে রাখতে পারি যেখানে রোদ নেই। ঠান্ডা জায়গায় রেখে দিব মোটামুটি 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন এইভাবে রাখার পর, এই যেমন সর্ষের খোল, হাড় গুঁড়ো, নিম খোল যদি ব্যবহার করেন সেগুলো, কিছু রাসায়নিক খাবার যেমন এমওপি ব্যবহার করেছি, কিছু ফসফেট ব্যবহার করেছি, হাড় গুঁড়ো ব্যবহার করেছি, বা আরও যে জৈব দানা অনুখাদ্য ব্যবহার করছি, এটা কিন্তু মোটামুটি ডিকম্পোস্ট হয়ে আসবে, পচে আসবে। পচে আসার পর আমরা একটু ভালো করে ঘেঁটে দেব। যদি কঠিন আকারে কিছু থেকে যায় সেটা আমরা গুঁড়ো করে দেব, আবার একটু জলে ছিটে দিয়ে আরও 5-7 দিন ফেলে রাখবো। 1 মাসের মধ্যে খাবারগুলো কিন্তু একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যাবে। তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এই খাবার কিন্তু আমরা আমাদের প্রতিটি টবে ব্যবহার করতে পারবো। লেবুর টব হোক, আমের টব হোক, সবেদা হোক, আপেল হোক, যে কোনো গাছে যখন ফুল থেকে ফলে পরিণত হবে, সেই ফলের গুটির সুস্থতার জন্য, গুটিকে বাড়িয়ে নেওয়ার জন্য এই খাবারের কিন্তু বিকল্প নেই। আর এই খাবার আপনি চালিয়ে যেতে পারবেন গোটা বৎসর, প্রতি মাসে একবার করে। এখন কি সুন্দর খাবারগুলো একটু ঘেঁটে দিচ্ছি আমি এখনই। আর কিচ্ছু করতে হবে না। যেই ঢেলাগুলো একটু বড় বড় রয়েছে সেগুলো ভেঙে দিলে ভালো। সর্ষের খোল যদি সম্ভব হয় তো মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নেবেন। ডিমের খোসা যেমন আমি গুঁড়ো করে নিয়েছি, সেসব করে নেবেন। পাতা পচা সার থাকলে সে তো গুঁড়োই থাকবে। যত বেশি গুঁড়ো হবে তত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। ব্যাস হয়ে গেল। এবার আমাকে এটা ফেলে রাখতে হবে। অনেকের কাছে আমার ব্যবহৃত উপাদানের কয়েকটি শর্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কোনো টেনশন নেই। আমরা এখানে অর্গানিক উপাদান ব্যবহার করেছি। যদি আপনাদের হাতে কোনো একটি উপাদান একটু কম থাকে, অন্য একটু উপাদান বাড়িয়ে নেবেন, সেটাও হবে। আর যেহেতু অর্গানিক উপাদানই বেশি, যদি আমরা খাদ্যগুলো একটু বেশিও ব্যবহার করে দিই আমাদের টবে, তেমন কোনো ক্ষতি হবে না। অর্গানিক খাবারে কোনো সাইড এফেক্ট হয় না। আর রাসায়নিক খাদ্য ওই দুটো মাত্র ব্যবহার করেছি। এখন যদি আপনাদের চাষ ব্যবস্থা টোটাল অর্গানিক থাকে, সেক্ষেত্রে আপনার সেই উপাদান দুটো বাদ দিয়ে দিন। বা এখানে লাল পটাশ ব্যবহার না করে, সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার না করে আপনারা সাদা পটাশ ব্যবহার করতে পারেন, বা 005234 ব্যবহার করতে পারেন। সেটি ব্যবহার করলে মোটামুটি 100 জায়গায় আপনি হয়তো 50 গ্রাম নিয়ে নেবেন। 50 গ্রাম নিয়ে নিলেই হয়ে যাবে ন্যানো পটাশ যেটি, সেটি। তাহলে এই খাবার যখন প্রস্তুত হয়ে যাবে, আমরা কিন্তু একটা শক্তি পেয়ে যাব। এই খাবার মাসে একবার ব্যবহার করতে হয়। যেগুলো বড় টব রয়েছে, মোটামুটি 20 থেকে 25 ইঞ্চি টবগুলো, যেমন এই ধরনের টব, এই ধরনের টবে আপনারা প্রতি মাসে 2 থেকে 3 মুঠি ব্যবহার করবেন। যেমন আমার একটি মালটার গাছ, কত সুন্দর ফুলগুলো এসেছে এবং দেখুন ফল দানা বাঁধতে শুরু করেছে। এই ধরনের টবে আপনারা এই খাবার ব্যবহার করবেন 2 মুঠি। আর যে সমস্ত গাছ একটু ছোট টবে রয়েছে, যেমন এটি 12 ইঞ্চি টবে রয়েছে, এখানে ব্যবহার করবেন 1.5 মুঠি। এখানে রয়েছে আমার নাগপুর অরেঞ্জের চারা, দেখুন পরিপক্ক ফল এখনও 2টো রয়েছে। এদিকে আবার ফুলে পরিপূর্ণ গাছ, প্রচুর ফুল রয়েছে এই গাছটিতে। এই দেখুন, এগুলো 10 থেকে 15 দিনের মধ্যেই ফলে পরিণত হবে এবং 1 থেকে 1.5 মাস আগে ফল হয়েছে, সেই ফলগুলো এখনও রয়েছে কাঁচা অবস্থায়। এই দিকতে আসুন, এই দেখুন ফল রয়েছে। এই ধরনের টবে কিন্তু এই সার ব্যবহার করতে পারবো। ইচ্ছে করলে আমরা এই ধরনের টবে এখনও ব্যবহার করতে পারবো, কিন্তু এখন যেহেতু ফুলের সংখ্যাই বেশি, টব মাটি খুঁচিয়ে ব্যবহার করব না, এখন সরাসরি ছড়িয়ে দিতে পারবো। কিন্তু দর্শক, এখন যদি আমরা এই খাবার ব্যবহার করেও দেই, আমাদের তরল খাবার চালিয়ে যেতে হবে। পাশে আমার এই আম চারাগুলো রয়েছে, প্রচুর পরিমাণে মুকুল দেখতে পাচ্ছেন। কিছুদিনের মধ্যে এই সমস্ত মুকুল থেকে গুটি দানা বেঁধে যাবে, তখন আমাকে কঠিন খাবার দিতে হবে। তখন আমি এই খাবারগুলোই ব্যবহার করে যাব। অনেক সময় দেখবেন ফল পচার মতো সমস্যা আসে, বিশেষ করে আমের ফল পচে যায়, নিচ থেকে পচতে শুরু করে, বা পেয়ারা কিছুটা
পচে যায়। সবজি জাতীয় ক্ষেত্রে সেই সমস্ত পচনের সমস্যা বেশি দেখা যায়। এই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়ামের সোর্স আমি ডিমের খোসা ব্যবহার করেছি, তাই সেই ধরনের সমস্যা কিন্তু আসবে না। জিঙ্কের সোর্স হিসেবে কিন্তু এখানে ব্যবহার হয়েছে কলার খোসা, যা অর্গানিক সোর্স। ভালো পরিমাণে জিঙ্ক রয়েছে সেখানে এবং বোরন রয়েছে। পটাশিয়াম ফসফরাসের সোর্স হিসাবে সেখানে কলার খোসা ব্যবহার করেছি, সর্ষের খোল ব্যবহার করেছি এবং হাড়গুঁড়ো ব্যবহার করেছি, যেখানে ফসফরাসের ভারী মাত্রায় সোর্স রয়েছে। হাড়গুঁড়োতে ভালো মানের ক্যালসিয়ামও রয়েছে। তাহলে দর্শক, মোটামুটি এই খাবার কিন্তু পারফেক্টলি খাবার হয়ে গেল। এর উপরে কোনো খাবার নেই, এই খাবারে কোনো বিষক্রিয়াও নেই, এই খাবারের কোনো সাইড এফেক্ট নেই। তাই আমাদের গাছ, মাটি এবং শিকড়, এই খাবারটা থাকবে সুস্থ, সতেজ এবং ফলকে ধরে রাখার উপযোগী। তাই দেরি নয় দর্শক, আপনারা প্রতিটা বাগানই এই ধরনের খাবার প্রস্তুত করে নেবেন। তবেই দেখবেন আপনাদের ফল ঝরা কমাতে পেরেছেন এবং ফল বড় না হওয়ার যে সমস্যা সেগুলো বন্ধ হবে। লেবু, আম এই ধরনের ফলের আকার এবং আয়তন হবে আকর্ষণীয়। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।